তার বন্ধু বাড়িতে, হ্যাঁ, তো এই যাওয়ার পরে বন্ধুর বাড়িতে ফেরার পরে বাড়ি ফেরার পরে কিছু দুষ্কৃতির লোক 30-35 জন লোক তার উপরে মানে হামলা করে দিচ্ছে। তো এই কিছু বুঝছে না কী কারণে কী আসে বিষয়, তার লগে আজও কি সূত্র আজ পর্যন্ত কেউ সূত্র নাই, কিন্তু কী কারণে শত্রু হলো বা তার উপরে কেমন কী আসে আমরা আজ পর্যন্ত আমরাও জানতে পারি নাই। আর কীভাবে মারছে 30-35 জন লোকে তারে মানে কী করা মানে মারতে মারতে এমন অবস্থা হচ্ছে রাস্তাতে একবারে ফেলায় রাখছে। তো আমি মনে করি আশাবাদী করি সরকারের পক্ষে আর আমরা মিডিয়া তরফ থেকে কই আমরা এই যেভাবে যে মানুষের ভাবে আইন শৃঙ্খলা যেভাবে চলতে আছে এইভাবে তো দেশ বিরাট কঠিন হয়ে যাবে। আমি চাই সুবিস্তার করার জন্য আশাবাদী। আর আমি চাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই ভাইটার মতন যদি আর ভবিষ্যতে কেউ যদি না হয় এবং ওই আর কি আশাবাদী করি। মানে রাস্তা দিয়ে আর চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে এই সন্ধ্যার পরে। এই ধরনের শৃঙ্খলা হইলে মানুষ কীভাবে মানুষের কেমন চলবে আমি তো আপনি বুঝতে পারছি। এখন অবধি কাজে চিনতে পারছি না। হ্যাঁ, 5-7 জনের নাম চিনতে পারছি। নাম জুটন বর্মন, কালীপদ বর্মন, লক্ষণ বর্মন, হ্যাঁ, নাম হয়েছে আরও আছে তোমার ফিরোজ চক্রবর্তী, তারপরে তোমার উত্তম দাস, হ্যাঁ, আরও আছে, আর অন্যান্য আছে। তারা কি শাসক দলের লোক তারাই।